নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আজ আলুর দাম কী চলছে, দক্ষিণবঙ্গের কোল্ড স্টোর খুলে গিয়েছে, স্টোর লোডিং কী দাম চলছে আলুর, এই বর্তমান পরিস্থিতির যা আলুর দাম রয়েছে, যারা সংরক্ষণ করবেন, আলু সংরক্ষণ করতে পারবেন কি না, উপযুক্ত সময় কি না, তা সবিস্তার আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে যা আলুর দাম রয়েছে, এ অবস্থায় আলু সংরক্ষণকারী যারা রয়েছেন তারা চিন্তিত রয়েছেন, কারণ আলুর দাম আরও কমে যাবে কিনা এবং স্টোর লোডিংয়ের উপযুক্ত সময় কিনা বর্তমানে, তা কিন্তু তারা বুঝতে পারছেন না। তাদের উদ্দেশ্যে বলবো, যারা আলু সংরক্ষণ করতে চাইছেন বর্তমানে লোডিং করার উপযুক্ত সময়, কারণ আলুর দাম কিছুটা কম রয়েছে। রাজ্য সরকার এখনও পর্যন্ত মাঠে আলু কেনা শুরু করেনি। যখন মাঠে আলু কেনা শুরু করবে তখন হয়তো কিছুটা আলুর দাম বাড়বে, তা না হলে আলুর দাম সেভাবে কমবে না। যেহেতু এখন জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা বিভিন্ন জায়গাতে 250 টাকা থেকে 270 টাকা পর্যন্ত পাচ্ছেন এবং স্টোর লোডিংও দামও কিছুটা কম রয়েছে। 65,000 টাকা থেকে 70,000 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে সুপার এক্সট্রা সুপার আলু। তাই এটা উপযুক্ত সময়ে আলু সংরক্ষণ করার। বর্তমান পরিস্থিতিতে যা আলুর দাম রয়েছে, এর থেকে আলুর দাম খুব একটা কমার সম্ভাবনা আপাতত নেই। এই অবস্থায় থাকবে, চাহিদা যোগানের ভিত্তিতে 10-20 টাকা ঊর্ধ্বমুখী হতে পারে, আবার 10-20 টাকা আলুর দাম কমতে পারে। তবে আলুর যে দাম, এটাই থাকবে বর্তমান পরিস্থিতি যা লক্ষ্য করে আছে। তবে রাজ্য সরকার আলু যদি কেনা শুরু করে, সেক্ষেত্রে আলুর একটা চাহিদা থাকবে এবং আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী হবে। এদিকে আলু চাষি ভাইদের তরফ থেকে দিকে দিকে বিক্ষোভ চলছে আলুর দাম না থাকায়, এবং রাজ্য সরকারের কাছে দাবি করছেন যাতে আলুর দাম 12 টাকা কেজি থেকে 14 টাকা কেজি পর্যন্ত করা হয়। যদিও 12 টাকা কেজি করা হয়, তাহলে আলু চাষি ভাইরা কিছুটা অন্তত লাভের মুখ দেখবে। এবং রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাষি ভাইদের কাছ থেকে, 70 বস্তা আলুর পরিবর্তে যদি 100 বস্তা আলু নেওয়া হয়, তাহলে কিছুটা অন্তত চাষি ভাইরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আজ বাজার দর স্থিতিশীল রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গে কোল্ড স্টোর এখনও না খুললেও উত্তরবঙ্গে জ্যোতি আলু 15 তারিখের পর মাঠে জোর কদমে তোলা শুরু করবেন, কারণ যখন 15 তারিখের পর থেকে হিমঘর খুলবে, তখন কিন্তু লোডিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গে জ্যোতি আলুর ফলন কিছুটা ভালো রয়েছে সর্বত্রই। উত্তরবঙ্গের ফলন দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষি ভাইদের সূত্র থেকে জানা যাচ্ছে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে কী দাম চলছে, তা আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া জেলার কতুলপুর, যেখানে পোকরাজ আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা প্রতি 50 কেজি রেডি। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 240 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। এছাড়াও কতুলপুরে সামান্য পরিমাণে জ্যোতি আলু ওঠার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন চাষি ভাইরা। 1 সপ্তাহ পর থেকে জোর কদমে শুরু হয়ে যাবে আলু তোলার কাজ, অর্থাৎ জ্যোতি আলুর তোলার প্রক্রিয়া। আজ কতুলপুরে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 300 টাকা থেকে 310 টাকা পর্যন্ত। হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 260 টাকা থেকে 270 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 320 টাকা। কলম্বো আলুর দাম লক্ষ্য করেছে তারকেশ্বরে মাঠে চাষি ভাইদের জন্য 270 টাকা। হাইয়েস্ট কোয়ালিটি, লো কোয়ালিটি 260 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 320 টাকা থেকে 325 টাকা পর্যন্ত। তারকেশ্বর এবং হুগলির বিভিন্ন জায়গায় হেমালিনী আলু উঠতে শুরু করেছে। হেমালিনী আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত বিভিন্ন এলাকায় আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে হেমালিনী বা হেমাঙ্গিনী 300 টাকা পয়েন্ট লোড। আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা পয়েন্ট লোড দাম চলছে 240 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। চন্দ্রকোনাতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটির 260 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 300 টাকা থেকে 310 টাকা পর্যন্ত। বাঁকুড়া, বর্ধমান এবং মেদিনীপুরে কোল্ড স্টোরে আলু ঢোকানোর যে প্রক্রিয়া, সেটা শুরু করেছেন। কিছু কিছু পরিমাণে আলু হিমঘরে মজুত হচ্ছে।
হিমঘর বা স্টোর ডেলিভারি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি 200 প্যাকেট। হুগলি জেলাতে 65,000 টাকা থেকে 67,000 টাকা পর্যন্ত জ্যোতি আলু। মেদিনীপুরে দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি অর্থাৎ 200 প্যাকেট 60,000 টাকা থেকে 62,000 টাকা পর্যন্ত স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম। বাঁকুড়া জেলাতে জ্যোতি আলুর স্টোর ডেলিভারির দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি 200 প্যাকেট 60,000 টাকা থেকে 61,000 টাকা পর্যন্ত। বাঁকুড়ায় পোকরাজ আলু খুব কম পরিমাণে স্টোরে মজুত হচ্ছে, যেখানে 50,000 টাকা থেকে 52,000 টাকা প্রতি গাড়ি হিসাবে স্টোরে মজুত করছেন সংরক্ষণকারীরা পোকরাজ আলু। আজ গড়বেতাতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা। এছাড়াও জ্যোতি আলু উঠতে শুরু করেছে গড়বেতাতে, যেখানে 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি হিসাবে মাঠে চাষি ভাইয়েরা দাম পাচ্ছেন। পয়েন্ট লোড দাম চলছে 300 টাকা থেকে 310 টাকা। স্টোর ডেলিভারির দাম লক্ষ্য করা যাচ্ছে বা লোডিং দাম লক্ষ্য করা যাচ্ছে 60,000 টাকা থেকে 62,000 টাকা পর্যন্ত প্রতি গাড়ি। হুগলির আরামবাগ, যেখানে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 250 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 290 টাকা। আলুর দাম লক্ষ্য করা আছে হেমালিনী এই আরামবাগে মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন 240 টাকা থেকে 250 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 290 টাকা পর্যন্ত। অর্থাৎ হেমালিনী আলুর দাম এবং জ্যোতি আলুর দাম আরামবাগে প্রায় একই রকম রয়েছে। বর্ধমান জেলার মেমারি, যেখানে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 260 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 330 টাকা সুপার ডালা এক্সট্রা সুপার হিসাবে। আলুর দাম লক্ষ্য করা আছে রসুলপুরে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 190 টাকা থেকে 200 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 240 টাকা। সাতগাছিয়াতে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 260 টাকা থেকে 270 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 325 টাকা। মেদিনীপুর জেলার কিছু কিছু স্থানে কে-22 আলু উঠতে শুরু করেছে, যার দাম লক্ষ্য করেছে প্রতি কুইন্টাল 700 টাকা থেকে 730 টাকা পর্যন্ত। অর্থাৎ মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন 320 টাকা থেকে 325 টাকা প্রতি 50 কেজি রেডি কে-22 হিসাবে। আটপাড়াতে আজ আলুর দাম লক্ষ্য করেছে কলম্বো মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করেছে 300 টাকা পয়েন্ট লোড। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা, যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 190 টাকা থেকে 200 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে 240 টাকা। ক্ষীরপাই, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা। স্টোর ডেলিভারি আলুর দাম চলছে ক্ষীরপাইয়ের বিভিন্ন ইউনিটগুলিতে 300 টাকা থেকে 310 টাকা পর্যন্ত। ঝাঁকড়াতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 290 টাকা থেকে 300 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা থেকে 220 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 250 টাকা থেকে 260 টাকা। বীরভূম জেলার নলহাটি, যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 190 টাকা থেকে 200 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 240 টাকা থেকে 250 টাকা। হুগলির গোঘাট, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 290 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। মাথাভাঙাতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 310 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 350 টাকা থেকে 360 টাকা পর্যন্ত। মাথাভাঙাতে পোকরাজ আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 240 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 260 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 260 টাকা। আলুর দাম চলছে ধূপগুড়িতে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 350 টাকা পর্যন্ত। উত্তর দিনাজপুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 300 টাকা থেকে 350 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে খুব সামান্য পরিমাণে লাল হল্যান্ড আলু উঠছে, যার দাম চাষি ভাইরা পাচ্ছেন মাঠে প্রতি 50 কেজি রেডি হিসাবে 400 টাকা থেকে 425 টাকা পর্যন্ত। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কি চলছে তুলে ধরলাম। সংরক্ষণকারীরা যারা আলু মজুত করবেন তাদের মজুত করার উপযুক্ত সময়। আজ এটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।